আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে আলু আর আটা দিয়ে সকালে ঝটপটে মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা তৈরি করতে মাত্র 5 মিনিট লাগবে। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সকালের নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম। নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ আলু আগে থেকে ম্যাশ করে রেখে দিয়েছিলাম। সেই ম্যাশ করা আলুটা এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সের বদলে এখানে গুঁড়া মরিচটাও ইউজ করতে পারেন। কিছু ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আমি পরে চেক করে আবার যদি লাগে তাহলে দিয়ে দিব। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হাত দিয়ে এভাবে একটু চটকিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু পেঁয়াজটা সুন্দর আলাদা হয়ে যাবে। সব উপকরণ আমি হাত দিয়ে এভাবেই মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমি হাত দিয়ে ঠিক এভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ নর্মাল পানি নিয়েছি, আর এই নর্মাল পানি দিয়ে নাস্তার জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। আর যে 1 কাপ পানি নিয়েছিলাম সবটুকু পানি কিন্তু আমার লেগেছে। 1 কাপ আটার জন্য কিন্তু 1 কাপ পানি নিলেই হবে, ঠিক এমন একটা ব্যাটার আছে। এখন নাস্তাটা তৈরি করার জন্য চুলায় চলে যাব। আলু আর আটার নাস্তাটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর অল্প করে কিচেন ডিশের মধ্যে তেল লাগিয়ে প্যানটাকে এইভাবে একটু মুছে দিচ্ছি। প্যানটাকে মুছিয়ে দিলাম। কিছুক্ষণ এই প্যানটাকে রেখে দিব গরম হওয়ার জন্য। প্যানটা গরম হয়ে গিয়েছে। আগে থেকেই যে ব্যাটারটা করে রেখেছি এই প্যানের মধ্যে এখন দিয়ে দিব। ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা হাত দিয়ে ছড়িয়ে নিব। কেউ যদি হাত দিয়ে ছড়াতে না চান তাহলে সেক্ষেত্রে একটা চামচ দিয়েও এভাবে ছড়িয়ে নিতে পারবেন। এটাকে ছড়িয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর এটা কিন্তু অপর সাইডটা কিছুটা হয়ে গিয়েছে। এখন এটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলাম। অল্প করে তেল দিয়ে দিচ্ছি। কেউ যদি চান যে তেল দিয়ে খাবো না তাহলে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজেও খেয়ে নিতে পারবেন। স্প্যাচুলাটা দিয়ে ঠিক এভাবে চেপে চেপে আমি ভেজে নিচ্ছি। এটা তো আমি অল্প তেল দিয়ে ভেজেছি, আপনারা চাইলে কিন্তু একদম তেল ছাড়া এটা তৈরি করে নিতে পারবেন। যার যেভাবে ভালো লাগে সেভাবেই কিন্তু তৈরি করে খেতে পারবেন। আমি কিন্তু এটা তেল ছাড়াও তৈরি করি আর তেল দিয়েও তৈরি করি, দুইভাবেই তৈরি করি। যেহেতু আমাদের চাপড়িটা হয়ে গিয়েছে এটাকে আমরা উঠিয়ে নিব। আমি তো এটা আপনাদেরকে তেল দিয়ে ভেজে দেখিয়েছি, আমি তেল ছাড়া ভেজে তারপর দেখাই। আবারও ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। হাত দিয়ে ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। আরও কিছুক্ষণ আমি অপেক্ষা করেছি আর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। দেখুন প্যান থেকে কিন্তু ছেড়ে আসতেছে, এই যে চলেই এসেছে। তারপর এটাকে উল্টিয়ে দিব। এটা কিন্তু আমরা একদম তেল ছাড়া ভেজে নিব। অপর সাইডটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর ঠিক স্প্যাচুলাটা দিয়ে এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি। আর এই আলুর আটা নাস্তাটা খেতে কিন্তু কোনো তরকারির প্রয়োজন হবে না, এমনিতেই খেয়ে নেওয়া যাবে। যেহেতু অনেক মশলা দিয়ে তৈরি করেছি, কেউ যদি চান তাহলে কিন্তু তরকারি দিয়েও খেতে পারবেন। এটা উল্টেই পাল্টেই কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, আর এটা কিন্তু দেখুন সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তো আমি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।